ভাবুন তো, তার মন ক্রমাগত আপনার দিকে ঘুরছে। সে কাজের মধ্যে, বাড়িতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সবই শুধু আপনার কথা ভাবছে। সে জানেও না কেন। এটা কোনো সুযোগ নয়, এটি কৌশল। মাকাভেলি এটাকে বলেছিলেন নীরব প্রভাবের কলা। একটি পদক্ষেপ আছে, সহজ কিন্তু ধ্বংসাত্মক, যা আপনাকে তার চিন্তাগুলোর নিয়ন্ত্রণ দেয়। সে জানেও না। ঠিকভাবে করলে সে আপনাকে স্বাভাবিকভাবেই সম্মান, আকর্ষণ এবং খুঁজে পাওয়ার ইচ্ছা দেবে। আজ আমি আপনাকে ঠিক দেখাবো সেই পদক্ষেপ কি এবং কিভাবে ব্যবহার করবেন। মাকাভেলিয়ান মূলনীতি। শতাব্দী আগে মাকাভেলি শুধু রাজনীতি নয়, মানুষের আচরণকেও গভীরভাবে বোঝার চেষ্টা করেছিলেন। প্রিন্সে তিনি বারবার এই সত্যটি জোর দিয়েছেন। সত্যিকারের শক্তি প্রদর্শিত হয় না বল প্রয়োগ, উচ্চারণ বা প্রকাশ্য আচরণের মাধ্যমে, বরং এটি নীরব, সূক্ষ্ম এবং অদৃশ্যভাবে প্রকাশ পায়, যা অন্যদের মনে করে আপনার প্রভাব স্বাভাবিক, অবশ্যম্ভাবী এবং অব্যাহতীয়। আকর্ষণের দিকে তাকালে আমরা একটি গভীর সত্য বুঝতে পারি। নারীরা, সব মানুষই, তাদের মনে স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী প্রভাব সৃষ্টি করা পুরুষদের প্রতি অজান্তে আকৃষ্ট হয়। মাকাভেলি বলেছিলেন, শক্তি হল ধারণার উপর নিয়ন্ত্রণ, সরাসরি কাজের উপর নয়। নারীর ক্ষেত্রে এটি পরিণত হয় অধিগ্রহণযোগ্য, রহস্যময় এবং মানসিকভাবে অপরিহার্য হওয়ার কলায়। আপনাকে পিছু ধাওয়া, প্রশংসা বা ব্যাখ্যা করতে হবে না। আপনাকে স্পষ্ট কৌশল ব্যবহার করতে হবে না। আপনি কেবল সূক্ষ্ম ইশারা, সঠিক সময় এবং কৌশলগত উপস্থিতি তৈরি করবেন, যাতে তার মন ক্রমাগত আপনার দিকে ফিরে আসে। সে জানবে না কেন, কিন্তু তার চিন্তা বারবার আপনার দিকে ফিরে আসে। মাকাভেলি লিখেছেন, শাসকরা কেবল বল প্রয়োগে নয়, এমন একটি পরিস্থিতি তৈরি করে আনুগত্য অর্জন করতেন, যেখানে প্রজারা মনে করত তাদের কাজ, পছন্দ এবং আনুগত্য স্বাভাবিক এবং প্রায় পূর্বনির্ধারিত। যদি এটাকে আকর্ষণের ভাষায় অনুবাদ করি, তখন একই কৌশল প্রযোজ্য। যখন একজন পুরুষ সূক্ষ্ম প্রভাব তৈরি করে, সে নারীর মনে অপরিহার্যতার অনুভূতি সঞ্চার করে। তার মনোযোগ, কৌতূহল এবং আকর্ষণ অযৌক্তিক নয়, বরং স্বাভাবিক ফলাফল। একটি নির্ধারিত পদক্ষেপ যদি সঠিকভাবে করা হয়, তার মনকে আপনার দিকে অপ্রতিরোধ্যভাবে টেনে নেয়। এটি প্রত্যক্ষ চেষ্টার দরকার নেই। মাকাভেলির অন্তর্দৃষ্টি সহজ কিন্তু শক্তিশালী। আপনি তাকে সরাসরি নিয়ন্ত্রণ করছেন। মূল পদক্ষেপ, কোর মুভ। পরিমিত অনুপস্থিতি, ক্যালকুলেটেড অ্যাবসেন্স। সবসময় উপস্থিত হবেন না, বিরল এবং অনির্দিষ্ট হন। এটি মানসিক উত্তেজনা তৈরি করে। প্রভাবশালী উপস্থিতি, রেজোনেন্ট প্রেজেন্স। যখন উপস্থিত হন, তা স্মরণীয়, আবেগপ্রবণ এবং অপ্রত্যাশিত হোক। প্রতিটি মুহূর্ত তার মনোযোগে অমোচনীয় ছাপ ফেলুক। ধারণা নিয়ন্ত্রণ, পারসেপশন ইজ পাওয়ার। প্রতিটি পদক্ষেপ, অনুপস্থিতি, সূক্ষ্ম প্রভাব সবই তার মনের একটি প্যাটার্ন তৈরি করে। ফ্যাসিনেশন, সম্মান এবং আকর্ষণ স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। নীরব আবর্ত, সাইলেন্ট সাইকেল অফ অবসেশন। অনুপস্থিতি মান বৃদ্ধি করে, উপস্থিতি আবদ্ধতা তৈরি করে। পুনরাবৃত্তি তার মস্তিষ্কে স্থায়ীভাবে ছাপ ফেলবে। দর্শনগত দিক, আকর্ষণ শুধু জৈবিক নয়, এটি মনস্তাত্ত্বিক ও দার্শনিক। নিটসের মতো দার্শনিক বলেন, মানুষ আকৃষ্ট হয় যা সম্পূর্ণভাবে বোঝা যায় না। স্টোইচিজম শেখায়, আবেগ নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা আকর্ষণ বাড়ায়। আধুনিক মনোবিজ্ঞানও প্রমাণ করে, মানুষ অপূর্ণ, আবেগপূর্ণ এবং অপ্রত্যাশিত অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট। আপনি এই সব মিশ্রণ করে তৈরি করবেন এমন মানসিক স্থাপত্য, যেখানে সে নিজে আকৃষ্ট হবে। উপসংহার, একটি নারী আপনার কথা অবিরাম ভাববে। আপনি আজ যা শিখলেন তা সাধারণ কৌশল নয়, এটি হল অদৃশ্য প্রভাব, সূক্ষ্ম কৌশল এবং মনস্তাত্ত্বিক স্থাপত্য, যা প্রতিটি নারীর মনে আপনার উপস্থিতি অদৃশ্যভাবে কিন্তু অবশ্যম্ভাবীভাবে গেঁথে দেয়। মনে রাখবেন, এটি প্রভাব, সম্মান এবং আকর্ষণ জিতার জন্য কোনো জোরাজুরি নয়। এটি হল স্ট্র্যাটেজিক উপস্থিতি, নীরব প্রভাব এবং মানসিক নিয়ন্ত্রণ। যদি আপনি সত্যিই চান যে নারীর মন আপনার প্রতি অবিরাম আকৃষ্ট হয়, আপনি আজ শিখেছেন সেই একমাত্র পদক্ষেপ, যা চাওয়া, সম্মান এবং আকর্ষণ অজান্তে নিশ্চিত করে। ভিডিওটি যদি আপনার জন্য মানসিক প্রভাব ও কৌশল শেখার উপকারী হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আরও শিখতে পারেন গোপন মনোবিজ্ঞান, অদৃশ্য কৌশল এবং মানুষের মন নিয়ন্ত্রণের কৌশল। কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, এবং আমাকে জানান এই ভিডিও থেকে কোন অংশটি আপনাকে সবচেয়ে অবাক করেছে বা নতুন ধারণা দিয়েছে। মনে রাখবেন, সত্যিকারের প্রভাব আসে নীরবতা,
রহস্য এবং সূক্ষ্মতা থেকে। আপনি যদি এগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনি কেবল একজন পুরুষ হবেন না, আপনি হবেন একজন শক্তি যার প্রতি কেউ অজান্তে আকৃষ্ট হয়।